বাড়িতে পাকা কলা থাকলে বানিয়ে নিতে পারবেন এত সুন্দর সফট আর টেস্টি কেক। পাকা কলার কেক বানানোর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 3টে পাকা কলা। যেহেতু কলার সাইজটা একটু ছোট ছিল সেই কারণে আমি এখানে 3টে নিয়েছি, আপনারা চাইলে 2টো দিয়েও করতে পারেন। আর দিয়ে দেব 2টো ডিম। আমি একসঙ্গে দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে। আর ডিমটা যেন ফ্রিজে না থাকে, ফ্রিজে যদি থাকে তাহলে কেকটা বানানোর আধা ঘন্টা আগে কিন্তু বাইরে বের করে রাখবেন। 1.25 কাপ দিয়ে দিলাম চিনি, 1 কাপ দেওয়ার প্রয়োজন নেই, ওই 1.25 কাপ মতো চিনি দিলেই হবে। আর এখানে 1/2 কাপ দিয়ে দেব দুধ। এটাও নর্মাল দুধ, গরম না, তবে ফ্রিজে যেন না থাকে। এবার এটাকে খুব সুন্দর মতো করে পেস্ট করে নিতে হবে। এইদিকে আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নেব। নিয়েছি 1 কাপ ময়দা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে কোকো পাউডারও দিতে পারেন, তাহলে কিন্তু চকলেট ফ্লেভারটা আসবে। আমি কোকো পাউডার ছাড়াই আজকে কেকটা বানাবো। খুব সুন্দর মতো করে চেলে নিতে হবে। এই তো আমার কিন্তু চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটু মিশিয়ে নিলাম। আমি আবারও একটা ছাঁকনি নিয়ে নিলাম, যে আমি কলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো ছেঁকে নেবেন, কারণ একটু যদি কলাটা দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু ছাঁকনিতে এভাবে আটকিয়ে যাবে। দেখুন একটু দানা দানা ভাব ছিল, ওগুলো কিন্তু খুব সুন্দর মতো করে আমি ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 কাপ মতো তেল। এটা সাদা তেল দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা খুব ভালো মতো করবেন যেন ময়দার কোনো দানা দানা ভাব একদমই না থাকে। আর এটা কিন্তু বেশিক্ষণ ফ্যাটানোর প্রয়োজন নেই, শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমি এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। মেশানো আমার হয়ে গিয়েছে। এবার একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম 1 টেবিল চামচ, সেটা স্কিপ হয়ে গিয়েছে, দেখানো হয়নি। ওই 1 টেবিল চামচ কিন্তু আমি ভ্যানিলা এসেন্সও দিয়েছি। এবার খুব সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু মেশানোর পর বেশিক্ষণ রেস্টে একদমই রাখবেন না। খুব ভালো মতো মেশাতে যতক্ষণ আপনাদের টাইম লাগবে ততক্ষণই টাইমটা নেবেন। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি আগে থেকে একটা কেক টিনকে রেডি রেখেছিলাম। কেক টিনের ভিতর সামান্য একটু তেল ব্রাশ করে একটা পেপার বিছিয়ে নিয়েছি যেন নিচ দিয়ে না লেগে যায়। খুব সুন্দর মতো করে কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। আর কেকের এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা আর খুব বেশি ঘন না হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কীরকম রেখেছি। এইদিকে আমি একটা পাত্রকে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এবার পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, খুব ভালো মতো দিয়ে 30 মিনিট আপনাদের দেখার প্রয়োজন নেই। 30 মিনিট গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে এটাকে হতে দেবেন। এরই মাঝে কিন্তু আমি কিছু ওপর দিয়ে ড্রাই ফ্রুট দিয়েছিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। আমি ওপর দিয়ে কিছু কিশমিশ দিয়েছিলাম। আমার টোটালি কিন্তু 35 মিনিট লেগেছিল। 35 মিনিট পর একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মতো করে হয়ে গিয়েছে। টুথপিক দিয়ে না দেখে কিন্তু আগে গ্যাসটা বন্ধ করতে যাবেন না, দেখবেন কারো 40 মিনিটও টাইম লাগে। আমার কিন্তু 35 মিনিটে হয়ে গিয়েছে। পুরোপুরি ঠান্ডা হয়ে এলে আমি কিন্তু রুম টেম্পারেচারে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার সাইডটা একটু ছাড়িয়ে নিয়ে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ডিমোল্ড হয়ে গিয়েছে। আর নিচটা খুব ভালো মতো হয়েছে, আর কতটা সফটনেস হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে বাড়িতে পাকা কলা থাকলে কিন্তু কলা দিয়ে আপনারা এইরকম সফট কেক বানিয়ে নিতে পারবেন। আমার একটু গরম ছিল, কোনো ব্যাপার না, তাও কিন্তু খুব সুন্দর মতো করে ডিমোল্ড হয়ে গিয়েছে। আর ভেতরটা কিন্তু এইরকম একটা জালি জালি ভাব থাকবে।